চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির স্বনামধন্য বোতল রানী। তোমরা দেখেছো যে বোতল রানী মিথ্যেচারিতা, সেই লেভেলের মিথ্যাচারিতা, যেই মিথ্যেচারিতা শুনলে মানুষ সত্যি যে কি করে বলতে হয় সত্যি বলতে ভুলে যাবে ওর মিথ্যা শুনলে। কেন বলছি? ও বলছে যে ম্যান্ডু রানীকে নাকি ও থুতনি বরাবর লাথি মেরেছে, থুতনি বরাবর ম্যান্ডু রানীকে লাথি মেরেছে, তাই মানে লাথি মেরে হ্যাঁ বিদায় করেছে। তিনবার ম্যান্ডু রানীর কাছে প্রথম দুবার লাথ খাওয়ার পরেও আমরা দেখেছি প্রথমবার ম্যান্ডু রানীর কাছে কে গেছিল? বোতল গেছিল। আমাদেরকে এসে কি বলেছিল? আমাদেরকে এসে বলেছিল ম্যান্ডি ওর সঙ্গে যোগাযোগ করেছে। ও এত বড় মিথ্যাবাদী। যখন স্যান্ডি আর ম্যান্ডির মধ্যে সম্পর্কটা মানে এই জায়গায় ডিভোর্স হব করছে, সেই সময় মানে স্যান্ডি এবং ম্যান্ডির মধ্যে যে ডিভোর্সের একটা কথোপকথন চলছে, যখনই সেই গন্ধটা ও পেয়েছে সঙ্গে সঙ্গে ও মেসেঞ্জারে ম্যান্ডির সঙ্গে যোগাযোগ করেছে, মেসেঞ্জারে ম্যান্ডির সঙ্গে কথোপকথন হয়েছে। তারপরে ম্যান্ডির ওখান থেকে ম্যান্ডির ফোন নাম্বার নিয়েছে, তারপরে ম্যান্ডির যে মানে পরকীয়ারত যে পুরুষটার সঙ্গে হুলের সঙ্গে কনফারেন্সে এই বদাবেটি কথা বলেছে। কথা বলার পরে তারপরে গিয়ে ম্যান্ডিকে কাট দিতে গেছে, অথচ আমাদেরকে বলেছে ম্যান্ডি ওর সঙ্গে যোগাযোগ করেছে। তাহলে কত বড় বদা পাঠি! তাহলে চিন্তা করুন, যে পাঠি নিজের সুবিধার জন্য, ভিউজ কামাবার জন্য একেবারে 10 বছরের ছোট্ট একটা ছেলের সঙ্গে একজন ভাই ডেকে সম্পর্ক করেছে, তার সংসারকে উচ্ছন্নে দিয়ে হ্যাঁ স্বামীর পেছনে 4টে লাথি মেরে বাচ্চা নিয়ে বেরিয়ে যাচ্ছে, আর এই জানোয়ার তাকে কাট দিতে ভিউজ কামানোর জন্য সেখানে গেছিল। গিয়ে কি করেছে? হুলের সাথে বাইকে করে, হুলের বাইকে চেপে ধাক্কা দিতে হুলকে গিয়ে ওই ফ্ল্যাট পর্যন্ত পৌঁছেছে। সেখানে গিয়ে দুটো ছেলে মেয়েকে আলাদা ঘরে ছেড়ে দিয়েছে বদামি করার জন্য, আর ও বাইরে বসে আউচের মজা নিয়েছে। তারপরে সেই বদাবেটি ওখানে সকালের খাবার খেয়েছে, দুপুরের খাবার খেয়েছে, খেয়ে সেই সময় যে অনেস্ট গ্রুপ কাঁধে কাঁধ মিলিয়ে ওর সঙ্গে, ওর নোংরামির সঙ্গে, ওর মানে এই যে কন্টেন্ট করেছে দিনের পর দিন অন্য ক্রিয়েটারদের নিয়ে, তারা যে গালিগালাজ করেছে তার প্রতিবাদ করে যারা ওর পাশে দাঁড়িয়েছে, সেই মানুষগুলোকে সঞ্জয় দাকে ফোন করে বেরিয়ে রীতিমতন মিথ্যা কথা বলেছে। কি বলেছে না, তুমি যা শুনেছ এইসব, এখানে কোনো থার্ড পার্টির ব্যাপার নেই। সঞ্জয় দা যখন জিজ্ঞাসা করেছে এখানে থার্ড পার্টির ব্যাপার আছে, বলে না তুমি ভুল শুনেছ, এখানে কোনো থার্ড পার্টির ব্যাপার নেই। স্বামী স্ত্রীর ঝামেলা, ওর বর নিষ্কর্মা অকর্মা, ধর্মের সার কুইরা গাঁজা কর, নেশা কর, মদ মাতাল, সংসার কর, মানে একদম ম্যান্ডুর যত্ন নেয় না, দেখে না, কিছু করে না। সেই কারণের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, এখানে কোনো থার্ড পার্টির এন্ট্রির ব্যাপার নেই। আর সঞ্জয় দা এই বদাবেটির ওপরে বিশ্বাস করে সেই দিনই একটা ভিডিও নামিয়েছিল যে এখানে কোনো থার্ড পার্টির ব্যাপার নেই। তাহলে কত বড় মিথ্যাবাদী, বুঝতে পারেন? কত বড় মিথ্যাবাদী ধ্যাষ্টা মহিলা। সেই মহিলা আজকে বলছে ও নাকি ম্যান্ডির থুতনি বরাবর লাথি মেরে চলে আসছে, ম্যান্ডি ওরে ব্যবহার করতে চাইছিল। সেকেন্ড টাইম ওই ঘটনার পরেও যখন ম্যান্ডি চলে আসলো, সংসার শুরু করলো, তারপরে ওর নামে কেস কামারি তোলাতুলি হলো, তারপরে গিয়া ও আবার ধ্যাষ্টা মহিলা ওই বাড়িতে গিয়ে ঢুকলো। তারপরে কি লাল খাসির লাল ঝোল, সিনা গদ্দানের ঝোল, সিনার মাংস নিবি, ওই ঘাড়ের মাংস নিবি, আমি ওইটা ভালো খাই, এই বইলা টইলা তারপরে ওইখানে গিয়ে লাল খাসির ঝোল খাইলো, রাত্রি কাটালো, মানে কত নমুনা। তারপরে সেই কেস তোলাতুলির পরে আবার শুরু হলো যে ওর নাম কি বলে, সেই লেভেলের ভালোবাসি, কেস তোলাতুলি হলো, তারপরে আবার ঝগড়া অশান্তি, আবার এর মাথা এ ঠাকুর নিয়ে বসলো, ও লোকনাথ বাবা, এ বাবা মহাদেব মানে মহাকাল, কত নটঙ্কিবাজি। তারপরে
ধ্বংসস্তূপ থেকে আমাদের সম্পর্ক তৈরি হলো, ধ্বংসস্তূপ থেকে সম্পর্ক, চিতার কাঠ থেকে সম্পর্ক, মানে শ্মশানের ছাই থেকে আমাদের সম্পর্ক উৎপন্ন হয়েছে। বলতে 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 প্রত্যেককে কি বললো, তোদের জ্বলবে আর তাতেই আমাদের চলবে। 5 লাখের চ্যানেল, এত বড় চ্যানেলের ওনারের সঙ্গে আমাদের সম্পর্ক কেউ সহ্য করতে পারছে না, জ্বলে পুড়ে খাক হচ্ছে। তাদের এই জানোয়ার দুইটারে বোঝানোই গেল না ভাই, তোদের দেখে কারো জ্বলে না। যাদের সমাজে না আছে মান, না আছে সম্মান, না আছে ইজ্জত, কিছু নাই, তাদের দেখলে কেউ জ্বলে না। না আছে শিক্ষা, না আছে সংস্কার, না আছে রুচি, না আছে কালচার, হ্যাঁ, তাদের দেখলে কেউ জ্বলে। একজনের বাপ হচ্ছে চোর, চোর ছাড়চোর, চুরি করা ঘাট ধাক্কা দিয়ে এক জায়গায় বার করে দিছে, তারপরে গিয়ে আরেক জায়গায় কাজ করছে, তারপরে আবার চরিত্রহীন। সে মানে মায়াপুরের মতন পবিত্র স্থানে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করতে যাবে, ট্রেনে বলতে বলতে যাচ্ছে। ভাবতে পারেন, ভাবতে পারেন, যার মানে টাকা রোজগার করার মুরদ নাই, তার মানে বদামি কোন লেভেলের, তাহলে চিন্তা করে দেখুন। এবং এর মা সম্বন্ধেও জানা গেছে, মাকে নাকি স্টেশনে নামলে এক ডাকে সেখানকার লোকরা ওর মায়ের বধকর্মের জন্য জানে। আমি জানি না, যেটা ভিডিওতে শুনেছি সেই হিসাবে বলছি। সেইখানে দাঁড়িয়ে তাদের দেখা কোনো মানুষের জলে, হ্যাঁ, স্যান্ডির ম্যান্ডির মা ম্যান্ডিরে একেবারে চরম লেভেলের ঘৃণা করে। ভাই ঘেন্না, ম্যান্ডির মা ম্যান্ডিরে ঘেন্না করে। ওনার মেয়ে ছাড়া গতি আছে? ওনার মেয়ে ছাড়া গতি আছে? উনি যে অপকর্মগুলো করছে, তারপরে যে ওনার সন্তান ওনারে মাইনা নিছে, এইটাই অনেক বড়। কেন মানছে? কারণ মেয়েও সেই ক্যাটাগরির, মাও সেই ক্যাটাগরির। না হলে একজন মা মেয়ের বিয়ের পরে পালাতে পারে? বলেন, আপনারাই বলেন, পারে? কিন্তু ইনি করেছে। তারপরে সেই মহিলারে কোনো মেয়ে মানতে পারে? সেইখানে উনি মেয়েকে নাকি একেবারেই পছন্দ করে না। আর এই জানোয়ার কি বলে, আমি ভিডিও টু ভিডিও করি। ভাই কোন দিন, কোন ভিডিওটা তুই ভিডিও টু ভিডিও করছিস? একটা ভিডিও দেখা, আজ পর্যন্ত একটা ভিডিও দেখা যে ভিডিওটা তুই ভিডিও টু ভিডিও করছিস। প্রত্যেকটা ভিডিও হয় তোর ভেতরের খবর, না হলে তোর ওর নাম কি বলে গোপন সূত্র অ্যাপ্লাই করা কোনো খবর। দিনের পর দিন তাই করে গেছিস, দিনের পর দিন তাই। তারপরে তুই বলে যাচ্ছিস যে ভাই আমি কিন্তু একদম একদম আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি ওর নাম কি বলে ভিডিও টু ভিডিও করি। আমি ভিডিও টু ভিডিও ছাড়া ভিডিও করি না আমার ভিডিওতে কোনো। অথচ আমরা দেখি ওর ভিডিওতে প্রত্যেক সময় প্রত্যেকটা মানুষের সঙ্গে ও মেশে, তাদের সঙ্গে আলাপচারিতা করে, তাদের ভেতরের খবর নেয়, তাদের সঙ্গে গল্প করে, সেগুলো রেকর্ডিং করে, তাদেরকে ফোন করে, সেগুলো রেকর্ডিং করে, তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলে, সেগুলো চ্যাটগুলোকে যত্ন করে রাখে। তাহলে ভাই সে মানুষ কি করে ভিডিও টু ভিডিও করে? আজকে কোন ভিডিওতে দেখেছিস যে ম্যান্ডির মা এসে বলছে ম্যান্ডিরে তিনি চরম ঘেন্না করে? কোন জায়গায় বলছে? সেইটা তার ওই যে নুপুর টু কাছে সে আলোচনা করছে, সেই কথাটা নুপুর টু তোরে গিয়া বলছে, সেইটা তুই কন্টেন্ট করে বেচা খালি, সেটা তুই কন্টেন্ট করে বেচা খালি। তাহলে তুই কত বড় বদা বেটি ভাব, তুই কত বড় বদা বেটি। ম্যান্ডির মেয়ের পায়ের আঙুলের নখ না হাতের আঙুলের নখ পচে গেছিল, সেইটা উনি ট্রিটমেন্ট করাইছে, ম্যান্ডির ডাক্তার দেখায়নি, কারণ ম্যান্ডি মানে অতটা যত্নশীল নয়। তুই বলছিস যে নাকি বাচ্চার মেয়ের যত্ন করে না, সে পোষ্যর যত্ন করবে। এটা তো আমাদের কথা, এইটা তো আমাদের কথা। আমরা এতদিন চিৎকার করেছি যে বাচ্চাটার প্রতি যত্ন হয় না, বাচ্চাটার প্রতি ওরা সেইভাবে যত্ন নেয় না, কারণ বাচ্চাটা ভালোবাসার জায়গা হচ্ছে স্যান্ডির, ম্যান্ডির নয়। ম্যান্ডি বাচ্চাটা ভালোবাসে না, ম্যান্ডি যতটুকু করতে হয় করে। কোনো দিনও বাচ্চাটার জন্য আজ পর্যন্ত ওরা আলাদা কোনো রান্না করে নাই। কিন্তু আমার বক্তব্য, তুই কি পোষ্য নিয়ে এত কথা বলতে পারিস? যে নটঙ্কিবাজ মহিলা নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য আধবুড়ি বয়সে উইরা উইরা যায় আর কইরা করে আসে, আর সেই জন্য বাচ্চা লোকের ভরসায় অন্যের বাড়িতে ফেলে রেখে আসে, সে আর যাই হোক বাচ্চার পোষ্যের মা হওয়ার যোগ্যতা রাখে না। কোনো দিনও আজ পর্যন্ত বাচ্চাটারে সঠিক প্রোটিন, হ্যাঁ সঠিক প্রোটিন তুই দিস নাই। প্রত্যেক সময় বাচ্চাটার দই ভাত খাওয়াস,
হ্যাঁ, মাংস আনিস সেটা নিজে গিলিস না বাচ্চারে গেলাস, আজ পর্যন্ত কোনো তোর ব্লগিং চ্যানেলে কেউ দেখতে পায়নি। প্রতিদিনের মাংস প্রতিদিন রান্না বাচ্চাটা সেইটাও করিস না, মাংস আইন না, হ্যাঁ কয়দিনের জন্য সেদ্ধ করিস ভগবান জানে, সেইগুলারে বাচ্চারা আদৌ খাওয়াস না, নিজে গেলেস তুই জানিস, কারণ সকালের খাবার ছাড়া আজ অবধি সেই বাচ্চাটার খাওয়ার আমরা কোনোদিনও মাংস দিয়ে খাওয়া, সবজি খাওয়ানো কোনোদিনও দেখি নাই। একটা বাচ্চারে তুই নিয়ে আসছিস, সেই বাচ্চাটারে তুই সবজি দিস না, সেই বাচ্চাটারে প্রপারভাবে প্রোটিন দিস না, তুই বাচ্চার ভালোবাসিস কি ওই যে ক্যামেরা খুলে আর টু 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 আমার মুখ টু 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 টু, ওই টু 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 করে ভালোবাসা হয় না রে ভাই, ভালোবাসা হয় না, ভালোবাসা ত্যাগ, বুঝতে পারলি? আজকে তোর বাচ্চা নিজের হাতে খেতে পারে, তারপরেও জানো আর তুই বাচ্চাটারে গাতায়া গুতায়া খাওয়াস কিসের জন্য? ভালোবাসা মারানোর জন্য, ভালোবাসা মারানোর জন্য, ওটা ভালোবাসা মারানোর জন্য খাওয়াস না। বাচ্চাটা যদি নিজে নিজে খায়, নিচে ছড়ায়া ছিটায়া খাবে, সেই ছড়ায়া ছিটায়া খাইলে তো তোর আবার পরিষ্কার করতে টাইম লাগবে, তাই কারণের জন্য বাচ্চাটা নিজে খেতে পারে, তারপরেও সেই বাচ্চাটার মধ্যে মানে গুতায়া গুতায়া হান্দাস মুখের মধ্যে। হ্যাঁ, আমার ক্যান্ডি যখন প্রথম আনি, যখন ওই যে ডগ ফুড খাইতো তখন কিন্তু নিজে খাইতো যখন ছোট ছিল, তারপরে আমি জানি না একটা সময়ের পরে আমার ছেলে যেহেতু আমার হাতে খায়, আমার ছেলেরে আমার খাওয়াই দিতে হয়, সেটা দেখা কিনা আমি জানি না, হঠাৎ করে নিজে খাওয়া বন্ধ করে দেয়। এবং তারপরে আমি বহুদিন চেষ্টা করি, মানে ভাত বেড়ে ভাত মেখে ওর সামনে দিতাম, ও খাইতো না। সারা মানে দুপুরে ভাত দিছি, সেই ভাত সন্ধ্যা হয়ে গেছে তবুও এক ফোঁটা মুখে দেয় নাই। আমার মায়ের মন আমার মন মানে না, ও খাচ্ছে না, আমিও খাইতে পারছি না, আমার অস্থির লাগছে। তখন কি করলাম, আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করলাম। তখন অনেকেই বলছিল খাওয়া দাওয়া শুরু করো না, তুমি কিন্তু কোথাও বেরোতে পারবে না, যেতে পারবে না, এটা কিন্তু খুব বাজে। কিন্তু ওই যে খায় না, আমার মন তো মানে না। হ্যাঁ, তারপরে কি করলাম, খাওয়া দাওয়া শুরু করলাম, তারপর থেকে আমার হাতে ছাড়া ও খায় না। কিন্তু ইদানিং রিসেন্ট দেখছি ও মাংস দিয়ে ভাতটা পুরো চটকে মেখে দেওয়ার পরে যতটুকু জায়গায় ও মাংস পায় ততটুকু জায়গায় ও ভাতটা নিজে নিজে খায়, আর যেইটুকু জায়গায় মাংস থাকে না সেই ভাতটুকু ও কি করে, নিজে নিজে আর খায় না, সেই ভাতটুকু আমারে খাওয়া দিত। আর আগে আমি কি করতাম, মাংসটা আলাদা রাখতাম আর ওরে পুরো ঝোলটা দিয়ে ভাতটা মাইখা দিতাম। এখন কি করি, মাংসটা পুরো ভাতের সঙ্গে চটকায় মাইখা দিই যাতে ওর নিজে নিজে খায়। এখন দেখি ওই জিনিসটা করে। তো সেইখানে তোর বাচ্চা নিজে নিজে খায়, তোর বক্তব্য তোর বাচ্চা নিজে খেতে পারে, তারপরেও সেই বাচ্চা তুই কি করিস, খাওয়ায় দিস। অথচ আমরা শুনেছি তুই চলে গেলে তোর বাচ্চা খায় না, মিঠুদির কাছে দিয়ে আসছিস, বাচ্চা খায়নি, তারা বারবার ফোন করে বলছে রুটি করে দিয়েছে, তাও বাচ্চা খায় না। হ্যাঁ, তুই যা যা বলেছিস সব করে দিয়েছে, তবুও বাচ্চা খাচ্ছে না, এই রকম তাদের অবস্থা। আর সেই বাচ্চারাই তুই কি করতে, তুই মা হয়ে দেহের চাহিদা মিটাতে গেছিস, তাহলে ভাই সেইখানে কি করে তুই পোষ্য নিয়ে কথা বলিস? যে মহিলা, যে মা নিজের সন্তানের থেকে দৈহিক চাহিদা বেশি মনে করে, হ্যাঁ দৈহিক চাহিদার জন্য উইরা গিয়া যার তার কাছে বাচ্চা ফেলে রেখে চলে যায় দায়িত্ব দিয়ে লোকের কাছে, তারপরে আবার তারা দায়িত্ব পালন করার পরে তাদেরকে নিয়ে আবার নোংরা কথা বলে যে ওই তো দিয়ে গেছিলাম, আমার বাচ্চার গায়ে পুরো পোকা করে দিছে। হ্যাঁ, পোকা করে দিছে, তাহলে তুই কত বড় বদা বেটি ভাব, কত বড় বদা মেয়ে ছেলে ভাব। হ্যাঁ, দুইবার বাচ্চাটারে তুই বিদায় করতে চাইছিস। একবার কুকুরে তুই কি বলছিস, আমি বাচ্চাকে এত ভালোবাসি যে আমাকে জ্যোতিষী বলেছে কুকুরের কামড়ে আমার বিপদ আছে। ওটা তো ঢপের গল্প, ওটা তো ঢপের চপের গল্প, সেইটা বল রে, বল সেইটা। সেই সময় ওই জ্যোতিষীরা বহু, রিম্পাও ফোন করছিল, জ্যোতিষী বলছে আমি এরকম কথা ওনারে বলেই নাই এরকম কথা। আরে ভাই, তোর যদি কুকুর হইতে সাবধান, তোর যদি কুকুরের বিপদ হয়, রাস্তাঘাট দিয়ে হাঁটতে হাঁটতেও তোরা যে কোনো কুকুরে এসে কামড় দিয়ে দিতে পারে। হ্যাঁ, সেখানে তুই কি বলতে চাইছিস, বুঝাতে চাইছিস আমার এত বড় বিপদ জানা সত্ত্বেও আমি ভালোবেসে বাচ্চাটা রাখছি? না রে ভাই, ভালোবেসে রাখিস নাই, লোকের পিছনে গাতন দিচ্ছিল, জন্মের গাতন। আর যদি তুই এই রিজনে বাচ্চাটারে দিতিস, তাহলে অনেকে সেই সময় যারা ডগ লাভার
তারা তোর নামে কেস করতো, এরকম একটা কথা সেই সময় উঠেছিল। তাই বাপ বাপ করা ওই বাচ্চাটারে রাখতে বাধ্য হয়েছিস, নালে বাচ্চাটারে এতদিনে বিদায় করতিস, কারণ বাচ্চাটা তোর কাছে একটা অবস্ট্রাকেল হয়ে গেছিল, বুঝতে পারছিস? বাচ্চাটার জন্য তুই উইরা উইরা গিয়া কইরা করে আসতে পারছিলিস না, বাচ্চাটারে এর কাছে ওর কাছে হাতে পায়ে ধরতে হচ্ছিল। আরে আমার বাচ্চাটা একটু রাখবা না কি গো, আরে আমার বাচ্চাটা। সেকেন্ড টাইম যখন আবার তুই হাঙ্গালোরে যাইতে চাইছিলিস, সেই সময় মারু বাচ্চাটা রাখতে চায় নাই, কারণ বা সেই সময় মারুর সদ্য বিয়ে হয়েছে। তাহলে সেইগুলোর জন্য তুই চেষ্টা করছিলিস যে বাচ্চাটারে যাতে বিদায় করা যায়। আর সেই বিদায়ের জন্য কি করতে হবে? লোককে সেই সময় কি করতে হবে? বলতে হবে যে আমার এই যে কুকুর হইতে এইরকম ব্যাপার। আর তার আগে তোর শ্বশুর মশাইয়ের শ্বাসকষ্টের বাহানা দিয়ে বাচ্চাটারে তুই পাঠাতে চাইছিলিস। তাহলে তুই আগে সেইটা বল যে তুই কত বড় বদা বেটি। হ্যাঁ, আর আজকে তুই বলছিস যে না না আমি বাচ্চা এত ভালোবাসি। দেখ, ম্যান্ডি পোষ্যটা ভালোবাসে না, এটা সবাই জানে। ম্যান্ডি বলছে ওরে আমি কন্টেন্ট করি না, মানে মিথ্যা কথা বলছে। ম্যান্ডি প্রথমের দিকে একে কন্টেন্ট করতো, হ্যাঁ, কিন্তু ম্যান্ডি যেহেতু বাচ্চাটার প্রতি অতটা ভালোবাসা নাই, তাই জন্য বাচ্চাটা নিয়ে ওর কোনো মাথা ব্যথাও নাই। আছে স্যান্ডি নিয়ে আসছে, বাড়ির এক কোণে পড়ে আছে, থাকলো, খাইলো। ও বাচ্চাটার জন্য আলাদা কোনো রান্না বান্নাও করে না, ওদের রান্নাই বাচ্চাটারে খাওয়ায়। এখন বাচ্চাটা অসুস্থ বলে এখন বাচ্চাটার যত্ন নিচ্ছে। তা ম্যান্ডি তো বাচ্চাটা যে ভালোবাসে না আমরা বহুবার বলছি, তখন তুই জানোয়ার, তোর নিজের একটা পোষ্য থাকা সত্ত্বেও একবারের জন্য বলিস নাই, ম্যান্ডির বাড়িতে গিয়ে পর্যন্ত বলিস নাই যে বাচ্চাটারে তোরা এরকমভাবে অযত্ন করিস না, বাচ্চাটার যত্ন কর। বলিস নাই। তখন আমরা বলেছি, চিৎকার করেছিস। আজকে রুনাদিরে তুই কটাক্ষ করছিস কি না, রুনাদির ভিউজ হয় না, কি করে আমাদের ভিউজ হবে বল? আমরা না তো কোনো ব্লগারের সঙ্গে কোনো ব্লগারের বাড়ি পর্যন্ত যাই, না তাদের ভেতরকার খবর নিয়ে আসি, না তাদের আত্মীয় স্বজনের সঙ্গে আমরা যোগাযোগ করি, আমরা ভিডিও টু ভিডিও করি। তুই প্রতি মুহূর্তে ভেতরের খবর নিয়ে এসে লোকের কাছে কপচাস, আর তারপরে তুই বলিস আমি ভিডিও টু ভিডিও করি। কোন দিন তুই ভিডিও টু ভিডিও করছিস? একটা পরিবারের না দেখা জিনিস দিনের পর দিন তুই, হ্যাঁ, গোপন সূত্র মাইরা তাদের সম্বন্ধে সমানে তাদের ক্যারেক্টারকে কুলসিত করেছিস। ডিএনএ টেস্টের রিপোর্ট চেয়েছিস, একটা বাচ্চার জন্ম বৃত্তান্তের ওপরে প্রশ্নচিহ্ন তুলে যে বাচ্চাটা তার বাবার না তার ভাসুরের বাচ্চা বললা, তার ডিএনএ টেস্টের রিপোর্ট চেয়েছিস। কত বড় দুঃসাহস তোর, তাহলে ভাব। তারপরে তুই বলছিস আমি ভিডিও টু ভিডিও করি। ভাই, তুই যদি ভিডিও টু ভিডিও করতিস, তাহলে আজকে আমরা যেই জায়গায় দাঁড়ায় আছি, রুনাদি যেই জায়গায় দাঁড়ায় আছে, তুইও সেই জায়গায় দাঁড়ায় থাকতিস। তুইও সেটা ভালো করে জানিস, কিন্তু তুই লোকের কাছ থেকে খবর নিয়ে, যাদের কন্টেন্ট করিস তাদের কাছ থেকে খবর নিয়ে এসে কপচাস, আর এখানে গল্প দিস আমি ভিডিও টু ভিডিও করি। ক্ষমতা আছে তোর? ক্ষমতা আছে ভিডিও টু ভিডিও করার? যারা ভিডিও টু ভিডিও করে তাদের ভিউজ এরকমই তাদের ভিউজের অবস্থা, কারণ তারা তো তোর মতন আলাদা মশলা দিতে পারে না। হ্যাঁ, এই যে একটা মশলা দিলি ভিডিওর মধ্যে, ম্যান্ডির মা ম্যান্ডিরে প্রচণ্ড পরিমাণে ঘেন্না করে। এই খবরটা কোথা থেকে পাইলি? এটা ভিডিওতে না তো ম্যান্ডি বলছে, না তো ম্যান্ডির মা বলছে। ওই নুপুর টুয়ের কাছ থেকে খবরটা সংগ্রহ করছিস, আইনা এখানে ঝাইড়া দিছিস, মশলা মাখায় দিলি, মশলা মুড়ির মধ্যে একটু এক্সট্রা মশলা। তুই এরকম এক্সট্রা মশলা দিয়েই তুই ভিডিও করিস। যখন দরকার একটা ফোন এরকমভাবে ধইরা একখানে এরকম করে ধইরা একটা ছবি লাগায় দিলি থাম্বনেলের মধ্যে, লোকে ছুটটা গিয়া ভিডিও দেখে আসলো। আজকে যেরকম ওই যে তোর থোবড়ামুখী, মানে ওই মানে হাতির মতন ওই যে দেহ নিয়ে ওই যে বোনটারে একটা মানে বিয়ার ছবি লাগায় একটা সাটায় দিলি যে বোন বিয়া করে নিয়ে আসে, একদম সেই দেখা তোর একেবারে মাথায় বাজ পড়ছে। হ্যাঁ, তুই এইরকম ভণ্ডামি তুই নিজে করবি। ক্লিকবেট থাম্বনেলে তুই খেলবি।
অথচ লোকরে বলবি যে যখনই অন্য কেউ করবে ওই দেখো কিভাবে মিথ্যাচারিতা করলো, কিভাবে লোক ঠকালো, সেই রকম ভাবে ভিউজ নেয়, লজ্জাও করে না। আর তুই দেখ জানোয়ারের বাচ্চা, তুই দিন রাত্রি সেইভাবেই ভণ্ডামি ছন্ডামি মাইরা তোর ওই ব্লগিং চ্যানেলটা চালাচ্ছিস। আগের দিন ভাগনার থোবড়া লাগায়া ভিউজ টানলি, আজকে বোনের বিয়ার ছবি টানায়া ভিউজ টানতাছিস। তুই তো এত বড় বদা বেটি, হ্যাঁ? ব্যবসা চলে না। রুনাদি বলছে তোর ব্যবসা সেইভাবে চলে না, কারণ সম্ভব না। তুই এত বড় সেলিব্রিটি হইস নাই রে ভাই যে তুই একটা বিজনেস দিবি আর দৌড়ায় গিয়া লোকে তোর ওই টিনের বাক্সর দোকান থেকে হুমড়ি খায়া গিয়া পয়রা মানুষ বাবা মানে ওই জিনিস নেবে। ভাই বড় বড় মলগুলা খাকা করছে, হ্যাঁ? হাতিবাগান, বড় বাজার, হ্যাঁ? বড় বাজারে হাতিবাগানে তুই যা হাতিবাগানে দেখ গিয়া হাতিবাগানের দোকানগুলার কি অবস্থা, হ্যাঁ? সেইভাবে বিক্রি নাই। মানুষ অনলাইনে কেনাকাটা করতে বেশি ব্যস্ত। সেই জায়গায় দাঁড়িয়ে তুই আজকে, হ্যাঁ, একটা দোকান করলি আর সেই দোকানটা করতেই তোর দোকান একদম দাঁড়ায় যাবে। আর সেইটা যখন কেউ বলছে যে কাস্টমার হয় না, কারণ দেখতে পাচ্ছি তো আমরা, তুই গুলগপ্পা দিলে হবে? তুই দোকানের মধ্যে দাঁড়া 52 মিনিট 54 মিনিটের ভিডিও করছিস, একটা কাস্টমার নাই, হ্যাঁ? তোমার দেখা নাই রে, একটা কাস্টমার নাই। অথচ তুই কি গল্প দিচ্ছিস? আমার নাকি সেইভাবে বিজনেসে বিক্রি হয় না, ওই যে বাইরে যা টানাই সব পথ চলতি লোকরা নাকি তোর ওই নাইটি দেখা নাকি নিয়ে যায়, চাদর দেখা নিয়ে যায়, আর পাড়ার লোকরা কম দামি নাইটিগুলা নেয়, আর বাইরের লোকরা রাস্তায় পথ চলতি লোকেরা আইসা তোর ওইসব কাপ্তান যা আছে ওইগুলা দেখে এত মোহিত হয়ে যায় যে তোর দোকানে ঢোকে আর নিয়ে যায়। কিন্তু দেখ তুই ক্যামেরা করে দেখাইতে পারিস না, কি অবস্থা বাবা। যে একবার এই বাটিতে দই রাখলাম, এই বাটি পরিষ্কার করলাম, এই বাটিতে দই রাখলাম, ওই বাটি পরিষ্কার করলাম, এই 10 মিনিট ধরে দেখাইতে পারে, সে তার দোকানে কাস্টমার আসছে, বাইরের থেকে পথ চলতি কাস্টমার ঢুকছে, সে ভিডিও করে দেখাইতে পারে না। কি আশ্চর্যের কথাবার্তা। আর রুনাদি সেখানে একটা চিমটি কাইটা দিছে বড় কইরা, তাই জন্য রুনাদিরে বলতে হইলো যে রুনাদির ভিউজ নাই। আমাদের ভিউজ হবে না তো, তোর মতন ক্যারেক্টার না তো, হ্যাঁ? তুই নিজে একজন ব্লগার, প্লাস তুই একজন সমালোচক, প্লাস তুই একজন সমালোচিত ক্যারেক্টার। তাহলে ভাব তিনটা জিনিস, হ্যাঁ? তাহলে তোর ভিউজ হবে না, কার ভিউজ হবে? তুই ল্যাংটামি মারবি, তুই সোশ্যাল মিডিয়ায় এসে বর্ডারে দিয়া টম পম পম চম করে টেপাইবি, সেটা তো রুনাদি করতে পারবে না। রুনাদির বুড়োরে নিয়ে আসা টেপাটেপির কীর্তন করতে পারবে? কীর্তন করতে পারে নাই তো। রুনাদি যদি আবার টেপাটেপির কীর্তন করতে পারতো, দেখতিস রুনাদিরও একদম সেই লেভেলের ভিউজ হয়ে যেত। একটা দিন শুধু বুড়োরে ডাক দিত, বুড়ো এইদিকে আসো, টিপতে হবে। বুড়ো যদি পং করে টিপা দিত, দেখতিস রুনাদির ভিউজ কোথায় চলে যেত। কিন্তু রুনাদি তো করতে পারে নাই, তাই রুনাদির ভিউজ নাই, হ্যাঁ? রুনাদির তো বড় রুনাদি কি করে এখন, তোর তো সুপারি, এখন সুপারিরা তুই বাতাবি করে দেখাচ্ছিস, রুনাদির তো বাতাবি, তাহলে রুনাদি তো আর ওই যে খাপ দেখাইতে পারবে না। রুনাদি তো এখানে এসে সোশ্যাল মিডিয়া এসে দুধের খাপ বাইর করে দেখা বলতে পারবে না, ভাই দেখো আমার এই যে খাপ এইরম, আমি এত মোটা পড়ি না এইরম পাতলা পড়ি, আমারটা এইরম এতটা পুরু প্যাড না পাতলা পুরু প্যাড, হ্যাঁ? এগুলো তো দেখাইতে পারবে না। তাহলে রুনাদির কি করে ভিউজ হবে? তুই ভাগনারে নিয়ে অফ ক্যামেরায় সিঁদুর পরবি, স্বামীরে দিয়া স্বামীর দেওয়া সিঁদুর তুইলা দিবি, দিয়া আবার স্বামীর হাতে সিঁদুর পরবি, স্বামীর একবার বিধবা হবি, একবার সধবা হবি। বিধবা হইলি 1 সপ্তাহ থাকলি, হাতে সব খুল্লা ফেললি, তারপরে বেটা আইলো, বেটা আইসা বেটার সামনে বইলি, হাফ প্যান্ট বেটারে পইরা হাফ প্যান্ট পরায় বসায় কবি আর কইবা নাও পড়াও কয়া সিঁদুরটা পড়লি, তারপরে তোর বেটা তোরে চুমা চাটি দিল, হ্যাঁ? সেগুলো ভিউজ খাইলি। তারপরে ক্যামেরার পিছনে গিয়া তোর ভাগনা হাঙ্গালর থেকে হাঙ্গা করার জন্য আইসা তোরে জড়ায়া ধইরা সিঁদুর পরা দিলা, তুই দাঁত কালাইতে আধ বুইরা মেয়ে ছেলে সেইটা ভিডিও করা তোর ওই 5 সোল সিস্টারে পাঠাইলি।
তাইলে ভাই আমরা ভিউজ কামাবো না তুই কামাবি? ক কে কামাইবে? ক রে ভাই ক, তুই না আমরা। আমাদের তো এরকম নাই সিস্টেম, আমাদের তো ভেতরে এইসব ঘাপলাবাজি নাই রে ভাই। তাহলে আমরা ভিউজ কি করে কামাবো? রুনাদিরও নাই, তাই রুনাদিরও ভিউজ কম। রুনাদিরও ভিউজ কম, নাহলে রুনাদির ভিডিওর কোয়ালিটি তোর ধারপাশ দিয়ে আসে? আসে? আসে না তো। তোর ছ্যাঁচড়া, তুই বেসিক্যালি ছ্যাঁচড়া কি এটা? তুই পড়াশোনা না কইরা, হ্যাঁ, টুকলিবাজিতে মাস্টার থাকে না, সেই টুকলিবাজির মাস্টার। পড়াশোনা করবি না, লোকের কাছ থেকে এর থেকে ঝাপবি, পরীক্ষার হলে ওর থেকে ঝাপবি একটু, এর থেকে ঝাপবি একটু, ওরে কবি আমারে কিছু ক্লিপিংস পাঠাও গো, আমার নামে কি কে কোথায় কি কইছে একটু হোয়াটসঅ্যাপে পাঠাও তো তাড়াতাড়ি। তোর পোষ্যগুলো পাঠাবে, সেগুলো দেখবি, দেখা তুই টুকলিবাজি মারতে বসবি। আমরা তাই করি না। আমরা রীতিমতন পড়াশোনা করা 5টা ভিডিও দেখা তবে গিয়ে ভিডিও করি, তারপরে আমাদের ভিউজ হয় না, ওই যে বললাম তোর মতো চরিত্রের গঠন না তো। হ্যাঁ, তুই কখনো টিপ্পা দেখাবি, কখনো চুমা দিয়া দেখাবি, কখনো অ্যানাকোন্ডার মতন এইরকম বায়া বায়া উঠা দেখাবি, হ্যাঁ, কখনো ঠোঁটটা এমন করে কামড়ায়া রিলস বানায় দেখাবি। ভাই আমাগো এই কোয়ালিটি নাই তোরে ভাই, কি করে ভিউজ হবে? ওই জন্য আমাগো ভিউজ নাই, বুঝতে পারলি তো? যাই হোক, এইটুকুই বলার ছিল। আমরা এতদিন যেই কথাগুলো বলছি ম্যান্ডিরে, আজকে সেইগুলোই, আজকে ম্যান্ডির বর্ডে তোর আমাশা রুগী মনে হচ্ছে। আর এই আমাশা রুগীরে দেখার কি ক্রেজ ভাই রে ভাই। লাইভের মধ্যে গিয়া একটুখানি স্যান্ডির মুখটা দেখা যে বল, স্যান্ডি বেচারি মানে ল্যাপটপে কি করতেছে পেছন ঘুরা, ব্যান্ডি লাইভ করছে, ও স্যান্ডিরে দেখার জন্য একটু দেখাতে বল। আজকে বলছে ম্যান্ডির ওটা ব্যবসা, ওটা স্যান্ডির ব্যবসা না। আরে ভাই এই কথাটা তো আমরা বইলা গেছি। রুনাদি বলছিল খিদমত খাটে, তোর পেছন ফাইটটা হাতে চলে আসছিল। খিদমত খাটে না, 50-50 পরিশ্রম করে। ওই ব্যবসাটা স্যান্ডির ব্যবসা, ওটা ম্যান্ডির ব্যবসা না। আমরা দেখছি ম্যান্ডি লাইভ করছে, ম্যান্ডি মাল আনছে, ম্যান্ডি কাস্টমার ডিলিংস করছে, ম্যান্ডি সব করছে, শুধু স্যান্ডি ওই প্যাকিংয়ে সাহায্য করছে আর ওই মালটা ডিসপ্যাচ করতে সাহায্য করছে। তাও তো ডিসপ্যাচ এখন বাড়ির থেকে ওদের মাল নিয়ে যায় একবারে, হ্যাঁ, আর মাল আনানেও তো সাহায্য করছে। সেখানে খিদমত খাটে বলেছে, তোর পেছন ফাইটটা হাতে চলে আসছে। খিদমত খাটে না বাবা, রুনাদিরকে বলছে বাবা কি হিসে। হ্যাঁ, এখন দেখ রুনাদির কথাটাই তুই বলছিস, তাহলে তোর ওইসব ভণ্ডা কথা কে শোনে ভাই? যেই কথাগুলো আমরা আগে বইলা গেছি সেই কথাগুলো এখন তুই আপচাচ্ছিস। কখন না, যখন তোর পেছনের জামাটা তুইলা স্যান্ডি এবং ম্যান্ডি দুইজনে মিল্লা পাছাটা তুইলা কইছে এ লাত লাত মার, ক্যাত ক্যাত করে লাত মারছে, হ্যাঁ, ক্যাত লাথাইছে। তখন তোর মনে হয়েছে এখন আমাদের কথাটাই সত্যি। ভাবলেও মানে কি বলুম না, ভাবলেও ঘেন্না লাগে, বুঝতে পারলি? আর যাই হোক, নিজেরা সমালোচক কবি না, চটি চাটা কবি তুই, নিজেরা সুপারি দালাল কবি তুই। হ্যাঁ, ওই যে কি বলে সুপারি নিয়ে কাজ করতিস না, হ্যাঁ সেইটা বলবি, সুপারি দালাল। তুই হচ্ছিস সুপারি দালাল, সমালোচক নিজেরা একদম বলবি না, কারণ সমালোচক হওয়ার যোগ্যতা তুই রাখিস না, তুই চাটা পাবলিক, বুঝতে পারছিস? এইটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।